ভ্যাকসিন বাচ্চাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা প্রতিটা বাচ্চারই হওয়া দরকার। কিন্তু অনেক মায়ের মনেই প্রশ্ন জাগে যে ভ্যাকসিন কোথা থেকে দেবো, সরকারিতে না বেসরকারিতে। আজকে আমি এই ভিডিওতে এনেছি সরকারি এবং বেসরকারি দুটো জায়গারই কিছু কিছু পয়েন্ট। এবার আপনি ডিসাইড করবেন পয়েন্টগুলো শুনে কোথায় দেবেন। প্রথমেই বলে রাখি, ভ্যাকসিন আপনি দুভাবেই দিতে পারেন, যে কোনো একটা প্রসেসে দিতে পারেন, সরকারিতে বা প্রাইভেটে, আপনার যে বাচ্চার ডাক্তার আছে তার থেকে। তো প্রথমেই 1 নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে সরকারি ভ্যাকসিন পুরো ফ্রি, নিখরচায় দেওয়া হয়। প্রাইভেটে টাকা লাগে, এবং সেই টাকাটা কিন্তু অনেকটা। একটা বাচ্চার একদম 0 থেকে 5 বছর বয়স পর্যন্ত ভ্যাকসিন যে দিতে হয়, সেইগুলোতে প্রাইভেটে কিন্তু অনেক টাকা খরচ হয়, আর সেটা গভর্নমেন্টে হয় ফ্রি। সেটা গেল 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর যে পয়েন্টটা, গভর্নমেন্ট ভ্যাকসিনে কিন্তু পেইন হয়। একটা বাচ্চাকে ধরুন আজকে ভ্যাকসিন দিলেন, তার 24 ঘন্টা থেকে 48 ঘন্টা তার জ্বর আসতে পারে বা তার ব্যথা হতে পারে। আর কিন্তু প্রাইভেটে ম্যাক্সিমাম ভ্যাকসিন পেইনলেস, বাচ্চার সেইভাবে কোনো জ্বর বা গায়ে ব্যথা এরকম প্রবলেম থাকে না। 3 নম্বর পয়েন্ট, সরকারি ভ্যাকসিন নিতে গেলে আপনাকে আপনার বাচ্চার ধরুন 9 মাসে একটা ভ্যাকসিন আছে, তো সেন্টার থেকে আপনাকে ধরুন জানানো হলো কবে দেওয়া হবে, কখন দেওয়া হবে। তো সেই তাদের নির্দিষ্ট করে দেওয়া টাইম এবং ডেটে আপনাকে ভ্যাকসিনটা নিতে হয়। প্রাইভেটে কি হয়, আপনার ধরুন 9 মাসের বাচ্চার 9 মাসের ভ্যাকসিন, তো আপনি 9 মাস কমপ্লিট হলে আপনি আপনার একটা নির্দিষ্ট টাইমে আপনি গেলেন, সেখানে ওই অন্য কারোর টাইম ঠিক করে দেওয়া এতে আপনার যেতে হবে না। সেটা দুটোর একটা ডিফারেন্স আছে। তো এইবার আমি এই প্রসঙ্গে কিছু কথা বলবো। প্রথম কথা হচ্ছে পেইন প্রসঙ্গে আসি। দেখুন, ভারতবর্ষের অধিকাংশ বাচ্চারই এখনো পর্যন্ত সরকারিতে ভ্যাকসিন হয়, এবং পেইনটা এমন কিছু নয় যে বাচ্চা তার জন্য অসুস্থ হয়ে যাবে বা কি বলবো, তার খুব চিন্তা, সেটা নয়। সেটা কিন্তু সেরে যায়, প্যারাসিটামল দেয় অনেক সময় ডক্টররা, তো সেরে যায়, সেটা চিন্তার কিছু নেই, সেটা সব বাচ্চারই হয়। আর প্রাইভেটে পেইনলেস হয়, সেটা একটা সুবিধা, বাচ্চা কষ্ট পায় না। তবে হ্যাঁ, মনে রাখবেন প্রাইভেটে কিন্তু অনেক খরচ, তাই আপনার যদি আর্থিক সামর্থ্য থাকে তবে দিন, ক্ষতি নেই। কিন্তু অনেক মায়েদের আমি দেখেছি শুধুমাত্র অন্যরা দিচ্ছে বলে বাধ্য হন, বা দেখানোর জন্যই হোক, যে কোনো কারণেই, আমি কাউকে ছোট করছি না, কিন্তু সেটা করার জন্যই হয় প্রাইভেটে দেন। হয়তো দেখা যাবে যে 1 থেকে 2 বছর কমপ্লিট করতে পারলো, তারপর আর কমপ্লিট করতে পারছেন না। তো সেই জন্যই আপনি আগে ডিসাইড করে নেবেন 1 থেকে 5 বছর বয়স পর্যন্ত প্রাইভেটে দিতে গেলে কতটা খরচ হয়, সেটা ডাক্তারবাবুর থেকে হিসাব নিয়ে নেবেন, এবং সেই হিসাবটা দেখবেন আপনার আর্থিক সামর্থ্য কুলোয় কিনা, তখন আপনি দিতে পারেন। না হলে তো আপনার জন্য সরকারি ভ্যাকসিন তো আছেই, যেটা শুরু থেকে চাইলে আপনি দিতে পারেন, এবং সম্পূর্ণ হয় নিখরচা, এবং যার কোনো সাইড এফেক্ট বলুন, যে আপনি হয়তো চিন্তা করবেন যে হলে বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে, একেবারেই তা নয়। ভারতের অধিকাংশ বাচ্চাই সরকারিভাবে ভ্যাকসিন নেয়, সবাই সুস্থ থাকে। তো এরকম ছোটোখাটো টিপস পেতে, বাচ্চা রিলেটেড টিপস বা বেবি কেয়ার টিপস পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন এবং আমার পাশে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।